অনেক মানুষ আছে যারা মধ্যে উড়িয়ে কখন আসবে নিজেরা বেশি ছোট মনে করে। গাঙ্গের বড় ছোট রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ায় বড় ডায়েট জেডে জেডে মজি দিয়ে রশি দিয়ে নেন অর্ধে নয় এবার নিজেরও কোনোদিন বড় হয়ে বোঝাল লইয়ে বুঝি নাকি কিন্তু আল্লাহ গোলামের জন্য আমরা কাজ না। মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওইতে উড়িয়ে কি হদ বুজুর্গি কি নিহি हमको जरूरत গোলাম अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया। ওলা তো বুজুর্গি ফিরকিরি না তো না আরেকটা আমার গোলাম হিসেবে কবুল করো সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে মধ্যে উড়িয়ে উযু হালাম বানায় নামাজ দোয়া পড়ি মুনাজাত করে কি হয় ও আল্লাহ মানুষ বেকুব আইটি আই উযু বানাই আই নামাজ পড়ি আর মাফ করি দাও আল্লাহ বলে ফেরেশতা আল্লাহর হইবে সাওয়া ইতি বল উঠে দে ইতি উঠে দে না আই তুলি দে ইতি উযু বানাই দে না আই তৌফিক দি দে ইতি নামাজ পড়ি দে না আই বলি বলে তৌফিক দি দে এটা আর তো মাফসা এটা মাপ নাই এটা তো অহংকার আছে আই হদ দিবে বেশি খারাপ আই বে আমি বেশি খারাপ। তার বিপরীত আরেকজনে ফতে উড়িয়ে কি হয় উযু বানায় নামাজ পড়ি মুনাজাত করে দেড় হতে পরওয়ারদিগার আলম মানুষ ব্যাগুন গুম অনেক দয়া করে আর চলিও বহুত মানুষ আছে যে উযু বানায় না পারে পানি ধরি না পারে অনার পানি ব্যবহার করিবার তৌফিক দান করিও। বহু মানুষ আছে যে দিয়ে নামাজ পড়িত না পারে অনার কোমর শক্তি দিয়ে দেই আই নামাজ পড়ি ফেললাম আল্লাহ একদিন অনেক করিলে না কিছু নগরি আরেকটা নাম বাকি আছে ইয়ান অনেক করি দুনিয়ান কি ইয়ান নিয়ে বাবা গলতে এই পর্যন্ত আই যদি গিন গুনাহ করলাম পরওয়ারদিগার আলম আর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও বান্দা যাতে এম হয় আল্লাহ বলে ফেরেশতারা ডাইরা হয় দো আমার ফেরেশতা আর বান্দাই যখন বিনয় ভাগিয়ে নম্রতা ভাগিয়ে উঠতে দেখি যে হদা আয় তুলি বলি উযু বানাইয়ে দে নিজে হদা আয় তৌফিক দি বলি নামাজ পড়িয়ে দে নিজে হদা আয় তৌফিক দি বলি ও ফেরেশতা সাক্ষী দাও আর বান্দাইবা সমস্ত গুনাহ আয় মাফ করে দিলাম সুবহানাল্লাহ। নরম জায়গা আল্লাহর রহমত এত জানার গুনারে গুনাহ মনে করিতে নিজে নরম হইও যে আল্লাহ দয়া করিতে যদি তওবা করে আল্লাহ যদি মাফ করে দিয়ে এর সাথে করে কিন্তু গীবত করেন না যেহেতু গীবত করে আর নিজের অহংকারী ব্যাপার না যাবে পুরি দিলে এটা তো জিন্দেগি তওবা করানি হয় গো এত আল্লাহ রাসূল হক গীবতর গুনাহ জানার গুনাহ তো না। 5 নম্বর গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক হতে গীবতর গুনাহ ইয়ানত মধ্যে দুই ধরনের হক আছে গয়দা আল্লাহর হক আর গয়দা বান্দার হক। জানার গুনার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট হয়ে যায় গীবতর গুনার মধ্যে দুইয়ের হক নষ্ট হয়ে দুইয়ের হক কেন ওকে মেশাল দিলে বুঝবেন আই উজুরের গীবত করি কথার কথা যতক্ষণ পর্যন্ত আই গর্বি দিয়ে উজুরের হানত না যায় এখন পর্যন্ত আল্লাহ যদি হুজুরকে যেই হুজুর হতে দেয় ও মানাতুল্লাহ মারসা আমার গীবত করি ইয়ার আর আল্লাহ হক নাই ইয়ার হুজুরের হক করি যতক্ষণ হুজুর আর মাফ না করি ততক্ষণ মাফ হতো না ছয় গীবত এনে সাধারণ দুইটা টাকা মারা তো খুব মুশকিল আছে যার গীবত করিও ইবার হালত যদি খবর ইয়ার জাগে যায় ইবে বান্দার হক যাব বান্দার হক হলে আল্লাহই মাফ করতে না যখন বান্দা যায় মাফ না তোলে জানার গুনাহ হক নষ্ট হবে আল্লাহর গান গীবতের গুনাহ মধ্যে হক নষ্ট হবে আল্লাহর হক বান্দার হক দুইয়া এটা আল্লাহর পয়গম্বর হদা আল গীবাতু আসাদু
মিনাজ জিনা গীবতের গুনাহ জানার গুনাহ তুলো মারা ইয়াদুর খাতার বুঝাতে না গীবত করিবে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিবে বুখারী শরীফ লেখেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল মুগীরা এই ইব্রাহিম ইবনে মুগীরা এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বুখারী শরীফের আসল নাম আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি ইয়ালে বুখারী শরীফের নাম বুখারী শরীফের কিতাবের নাম এই বুখারী শরীফ লিখিত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তে বলতে সেই তারিখ তো না জানি তারিখে গীবত করার নাম হারাম এই তারিখ তো আজ এই পর্যন্ত কোনদিন অনকিয়া গীবত নয় সুবহানাল্লাহ গীবত নয় আর ফকির বলিছে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুম যাইলে যদি অনেকে কইও গীবত দিতে হুজুর বলে হইতে দে ওয়া তুই কুড়ির উপর আন্ডা না বা আয় আন্ডা না ইয়া তুই গইলে কা আয় গইলে কা আর কত তুই উনি লগে নলে আজ বে কিয়া শতান ছিল হযরত শতান হও হযরত গীবত দিতে শতান আর জিবে কোন নিবে শতানের ভাই শতান অভিশপ্ত শতানের ভাই অভিশপ্ত আচ্ছা লাভ মু গেলে জন হলে আজ বে আচ্ছা অ্যাঙ্গরিয়ে যদি হলক মানুষ সতর্ক হয়ে যাবে এটা আর কোনদিন গীবত করি সুযোগ পাবে না এটা মনে করলে ফেসবুকে পোস্ট একটা লেগে বেশি হলকার আর দুইয়ের কথা হচ্ছে সে তার কথাই না তুই কথাই কি হতে পুনর কথা কিন্তু পুরি বইটাই তোরা আনসার বলার বাইরে তো এটা লাগ গীবত নো করিবে নো শুনিবে হলিকে গীবত করে বলা আওয়াজ জবান বন্ধ করো কি না শুনি ফোর মারো বলছো কিটার রাখাল তো আমাদের সব জাসাম ফুলসারা জাসাম হাসর জাসাম সাকরাতুল মউত এটা গীবত করিবে সব হবে এটা লাগ গীবত নো করিবে গীবত নো শুনিবে আল্লাহ ব্যাকুতর তৌফিক দাও আমিন দুই নম্বর হিংসা আর হিংসা মানে হিংসা নয় হিংসা হয় যে দুয়া শব্দ উগ্র নাম হাসদ আর উগ্র নাম গিপ্তা উগ্র নাম হাসদ আর উগ্র নাম গিপ্তা হাসদ মানে হিংসা হয় যে অপরের উন্নতি দেয় নিয়ামত দেয় নিজের দিলের ভিতর জ্বালানি সৃষ্টি হয় তার নাম হাসদ ইনা কথা বোঝেন না জানিস পরিবেশ বোঝানোর নাই মানুষ ইচ্ছে চাইতে মুশকিল তো হিনা ইন বেশি এলাম ভালো হইলেও চক্ষাটা দেখলে হয়ে যাবে খারাপ ভিতরে রাখাই যাবে এই পরিবেশ নিয়ে হতাম মানুষের মেজাজ বইলে বলিলে তো কিছু হতাই এবার না হঠাৎ আলু বেল হয়ে যাবে আর দিনই হাম দিনই চলে গিয়ে ওয়াজ দম খরচ দিনই তরিকে ফেললে গরিবে বলে মানুষ একটা দরকার আছে নামাজ আগে টেনে ব্যস্তা চলে এই 50-60টা দিন অংশ গলাতে বাইরে জানি দিন প্রতি জুমত গলায় ব্যস্ত আবার নেমে যাবে আবার গলায় সেটা মৌলবী জায়গা 2000 তো বললাম ব্যাগগুলোর 14 গোষ্ঠী জুম মরি গিয়ে ব্যাগগুলোর ব্যস্ত ঢুকে বাদ দিয়েছি ওর মানে দিই আদি একটা হইলে 70 বার ঢুকে এই নেওয়ারও বাবা তাহলে কি কি নবী মিলে যার কে সব আমার খালা দিয়ে আমরা কেন করে আর 210 মিনিট সব হিংসা হারা হবে আরেকজনের উন্নতি দেয় এটা যদি জ্বালানি শুরু হয় অনেক জায়গায় নীরবে বইতে আমাদের খানা খবর আইতে ওরা আর দ্রৌপদীর বউ বিদেশ গিয়ে মাশাআল্লাহ সভা মরুয়া সভা খাওয়া আর মধ্যে আসান সবার দল মালিক গিয়ে গাড়িও লইয়ে বেজুক বাস্তি বার লইয়ে মা বাবা রস ঘরে বেরিয়ে বন্যা সে বিয়ে দিয়ে নিয়ে হ্যাঁ ইতিমধ্যে ইয়া অর্ডার জায়গা লইলে মার্কেটও করে নির্দ্বিধায় যদি আমার মুখদি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাইরে যেটা বুঝি পেলে আমার দিন হাসত মুক্ত আমার দিলে থাকবে
আর যদি চেহারা খালা যায় অনেক ফোয়ারি বা গেই তো দেখি এত বছর এই যে আমার গরম করেন না ইটার বয়স অধিক এই জলে বুঝিবেন না আমার তো হাসপাতাল রোগ আছে চিকিৎসা করা যায় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على
سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বারোদনা দুভাষী পাড়াবাসীর উদ্যোগে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত বলি শরীরের সুস্থ রাখি ঈমানের সহিত বাছাই রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমের বয়ানে বিশেষ করে আর আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মৌলানা এনামুল হক সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং মঞ্চ উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আর অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং মহাব্বতের ব্যক্তি জনাব আলহাজ এম এ শুকুর সাহেব এবং অন্যান্য মেহমান বৃন্দ ওলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইনামদার মুসলমান ভাই বন্ধুগণ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সারা বাংলার নন্দিত ইসলামিক স্কলার বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ তাই তশরীফ নিয়ে উপস্থিত হয়ে আলহামদুলিল্লাহ সারাদিন রোজালয় জাহাঙ্গীরগিরি আর এলাকার মেহমান হিসাবে আল্লাহ সুস্থতার সহিত পৌঁছাইয়ে ইনশাআল্লাহ আজিয়ার মাহফিলের সমাপনী বয়ান এবং মোনাজাত হইল। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় গীবত ও হিংসার পরিণাম। এই নির্ধারিত বিষয়ের সামনে রাখি আই সাহস করি কোরআন মাজিদের আয়াত
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণীয়তা হাদিস মুবারাকাতুন দুয়া হাদিস শরীফ আল্লাহর উপর ভরসা করি তেলাওয়াত করবি যেহেতু বিষয়বস্তু সম্পর্কে এটা আয়োজন করে দেই তারপরেও চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত বিষয়ের সামনে রাখি কিছু দিনই মুযাকারা আল্লাহ গরণর শুনানোর সাথে বুঝি আমল করানোর তৌফিক দান করে। মানুষের শরীরে যত অঙ্গ আল্লাহ দান করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি অঙ্গ এদের দুইয়ের জিনিস, একখানে কলম আর একখানে জিহ্বা। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে সূরা লুকমান আছে লুকমান। এবার নবী নাকি ওলি এই সম্পর্কে মতবিরোধ আছে, তবে জমহুরে মুফাসসিরিনে কেরামের মতামত এবার নবী নয় বলতে ওলি। আল্লাহ লুকমান হাকিমের বেলায়েত এবং নবুয়তের মাঝখানে ইখতিয়ার দিয়ে তুই নবী হইবে নাকি ওলি হইবে, লুকমান হাকিমের বেলায়েত ওলিয়র নামের প্রাধান্য দিবে। ইয়ার মানে নবীত্বন বানা ওলির মর্যাদা বেশ দেন নবুয়তের জিম্মেদারি আদায় করি না পারি নিজের ছোট মনে করি বেলায়েতি লইয়ে আল্লাহ লুকমান হাকিমের উপদেশ সমূহ কোরআনের আয়াত বানাই দিই। সুবহানাল্লাহ। লুকমান হাকিম দেখতে নাকি জীবনের শুরুর অংশ গোলাম হিসেবে মালিকের আন্ডারে বিভিন্ন কাজকর্ম করত। একদিন মালিকে লুকমান হাকিমের নির্দেশ দিয়ে দেয় উগ্র ছাগল জরাইরে এই ছাগলিবের সবচেয়ে উৎকৃষ্ট ভালো অংশই আর হাসান। লুকমান হাকিমের ছাগল জরাই এই ছাগলিবের দুইয়ের অংশই নিয়ে কানিতে জিভে আর কানিতে দিল কলম আনি মালিকের হাতে দিয়ে এই দুইয়ের জিনিস যে অঙ্গ প্রত্যঙ্গই ব্যক্তির সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি অঙ্গই। আর কিছুদিন পরে আবার নির্দেশ দিয়ে দেয় আরোগ্য ছাগল জরায় মানুষের শরীরের যত অঙ্গ আছে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কিনা লুকমান হাকিমা আবার লগিয়ে দিয়ে আগে যে দুইয়ের লগিয়ে বালাই যাবে খারাপ যেতে হয়ে যায় লগিয়ে দিয়ে তো মালিক তুই যদি একবার উৎকৃষ্ট এবং ভালো অঙ্গ জিন আছে সবচেয়ে নিকৃষ্ট মানের অঙ্গ হইয়া হারাম দিন। তো লুকমান হাকিম হয়তো মানুষের শরীরের মধ্যে আল্লাহ যত অঙ্গ দান করিয়ে যদি বালা হয় ভালো কাজত ব্যবহার হয় তাহলে এই দুইয়ের নতুন ভালো আর কোনো অঙ্গ তাহিতে পারে। আর এই দুইয়ের অঙ্গ জিহ্বা এবং দিল ইন যদি খারাপ হয় একদম খারাপ আর হতে পারে জিহ্বা এবং দিল। এটা যে দুটো বিষয় দিয়ে একটা বিষয়ের সম্পর্ক হইতে জিহ্বার লাই আর একটা বিষয়ের সম্পর্ক হইতে দিলের লাই। জিহ্বার লাই সম্পর্ক দিন হইতে গীবত কি গীবত। আর দেশের অধিকাংশ মানুষ গীবত হারে হয় আর না জানে যে গীবত করে আবার গীবত করি মনোজাত করে। অনেকটা জিনিস আগে জানো আগে মানব ধরে আই যদি গীবত খারাপ হয় না জানি তাহলে গীবতই যে গুনাহ ইয়ার গ্যাঙ্গরি নিয়ম। যদি গীবত খারাপ হয় না জানি গীবত গরাত আসি তাহলে আই এদিন কষ্ট করি এক ফিতনা ফসাদের জমানা
এত কষ্ট করে কিছু থোড়া ফাটা জিন আমল গরিব ইনো তো নষ্ট হয়ে যাবে। এটা লাই গীবত সম্পর্কে কয়েকটা জিনিস আর একটু জানি রাখার দরকার। আবার আর একটা যারা আছে মাইকের মাধ্যমে আবার যে দুজার আল্লাহর ওয়াস্তে মহব্বত করে হইম শুধু এরা ফুনিয়েরা হাওয়া মারলে নবে পুণ্যম দেখুন নিয়তে মানিবার নিয়তে পুণ্যম দে হনাক্কান ফুনিয়ের যদি ন মানে এবারে শোনা নিয়ত না হয় হয় হনাক্কান জায়গার মধ্যে খুব মুশকিল দূরে দূরে মানুষ মারে। এখন স্কুলের বুয়া বুয়া মুশকিল রাস্তা জীবের দিকে এই ব্যাপারে যেত স্যার উজুরে দেখে মানা করতে ইকে না যাইয়া মুসুজ্ঞ ফল ইদুরে মানুষ মারে তারপরে গোয়ারাই গলি গাদ্দারি গলি উজুরের কথা নৌ দিয়ে রে গিয়ে মজুর তো টেকনোলজির লক খাইয়ে আমার আনা মারি সিয়ারা সিয়ারা বিগাড়ি দিয়ে ডাক্তাররা ডিসেন্ট্রি করে আসিন না যে আবার রাস্তার মধ্যে লক খাইয়ে চলে তোরা মানুষ সিনিয়র জন্য যাও সিয়ারা ফ্যানে যায় হদাই বাপিও তো মহিলা তো আর সিয়ারা ফ্যানে যায় হলে মুঝে মেরে গিয়ে দেয় হম্মর দি ও আয় তোরা হলে তো দেখে না বললাই আর কথা নও বুঝছে আচ্ছা তোরা কথা শুনে না বড়া নেবে শূন্য না মানে কথা শুনে আমি ভিতর কিনলে কি হল দেখতে শূন্য না মানে না মানে দে বুঝলে কি হল ডিশ বলো কথা ন শুনে যে ন শুনে দেখে না মানে দে नेक बातों पर अमल करना हमारा काम है नेक बातों पर अमल करना हमारा काम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है আর আমি ভালো কথা হন্নে নাম কি ডাক তোষেনে ডাক তোষেস বিমান বিরেশনে টালাগে দেশে আপনি কি লাগবে ভালো কথা ভাই সাথে সাথে আমল করে দিন এটা লাই গীবত সম্পর্কে যা কথা হইল হাসদ সম্পর্কে যা আলোচনা হইল পুণ্যম দে হল্লা মারি বললে নয় মানি বললে আল্লাহ তৌফিক তো গান এক নম্বর গীবত কাকে বলে দুই নম্বর গীবত কত প্রকার তিন নম্বর কোন প্রকারের গীবতের কি হুকুম চার নম্বর গীবতের পরিণাম কি পাঁচ নম্বর গীবতের গুনাহকে হাদিসে পাকের মধ্যে জিনার থেকেও মারাত্মক বলা হয়েছে কি কি কারণে এই পাঁচখান জিনিস জানতে কিন্তু ইনশাআল্লাহ এক নম্বর গীবত কারে বলে গীবত কাকে বলে এই বিষয়ে খুব সাহাবায়ে কেরাম আর নবী প্রশ্ন করেন হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আতাদরুন মাল গীবা আতাদরুনা মাল গীবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করে যে গীবত কাকে বলে তোমরা কি জানো হাত মুসলমান উপস্থিত যারা সাহাবায়ে কেরাম আছেন তাদের রুনা সিগাই জনমুজত্তর আছে তোরা জানো না গীবত কাকে বলে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু সাহাবায়ে কেরামের একটা নিয়ম আছে কিন্তু অভ্যাস আছে যে রাসূল যদি কোনো কিছু বুঝালে জানিল না হতো আল্লাহ আল্লাহ রাসূলের হাওয়ালা করে দিত একবার সাধারণ বিষয় ইয়ান হতো যে আল্লাহ তার রাসূলের বলা জানে ইয়ান সাহাবায়ে কেরামের অভ্যাস আছে আর অভ্যাস হইলে না জানিলেও আনতে গিয়ে একটা মারি দেয়া বলিল ফাড়িলে ভালো ফাড়িলে ভালো
সাত নিয়ে নইলে সংসদ ভবন নইলে ফতোয়া বিভাগ চাই না পুরুষ তো মারি তো যায় অত সেদিন না জানে মানুষকে মসজিদে গিয়ে মসজিদে কারণ নেই লোডশেডিং দুই হাত বাদে তৃতীয় হাতের মধ্যে কারণ যাতে শীতি অবস্থা গড় করে মসজিদে একটা ফ্যানশন নেব কিন্তু নিয়ে বাঁধা ও মিকে চাই হ্যাঁ একটা মধ্যে ভিজুয়ালি আরেকজন গিয়ে তো মাত্র ঢুকিয়ে দিতে এসে নামাজ নিয়ে নেওয়া ভালো এতে দেখি নয় সাইড করে আপনার ঘরে যায় তো বাইরে তার নয় নয় খেয়াল ও ওর মিকে চাইছে ওরা ওর মিকে আল্লাহ না নিয়ে তুই আল্লাহ চাইছে না চাইছে না হতে হতে মারে মারে সাত বাবা দাঁড়িয়ে আইয়ে রে আরে সকিনা বা বলতে কি আগে আনসাবা অমো আন নরমাল নরমাল দে সাহেব ওর সরল আছে তো ওর কি গড়ার করে চাই আছে তো বন্ধু মারার বলে হল আর নো মারার নেই জেনে যে কি মারার দিলে আর তো ওর কে সহি নোট বলে নোট হয় তো সকিনা বা অদর হইছে রোমাস এটা আরেকজন আছে হত কইলো হত বকুর হইল আরেকজন হত না বড় হইল আরেকজন হত বুঝু হইতে দিল তো দেই আমরা করে দিয়া করি এই সহায় মুফতি সাহেব কত সহায় না জানি তারপর আনতে দেন একটা মারি দিই ইয়ানি এটা আর উঠবে আর সাহাবাই কেরামের অভ্যাস আছে যে জানাজার বড় নবো আশ্চর্য করি না এক সময় বিদায় হজের পাশে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আইন সাহাবাই কেরামকে প্রশ্ন করেন আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা হে আমার সাহাবী এটা কোন মাস এটা কোন শহর এটা কোন দিন সমস্ত সাহাবাই কেরাম বেগুলো জানতো কিবা জিলহজ মাস মক্কা শহর কিবা আরফাতের দিন কিন্তু সমস্ত সাহাবাই কেরাম এক বাক্যে উত্তর দিয়ে দেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন পরবর্তী তাবেঈন হলে সাহাবায়ে কেরামের মধ্যে কি ওরা হাদিসের ফাঁকা ফাঁকা ওরা নিয়ে ওরা দেখতে যে অনেক কেন রাসূল মুসাল্লাল্লাহু ওরা জানিলো না বলে আল্লাহ আল্লাহ রাসূল জানেন কি হতো আর কেন দিতে আর জানেন কি জব বিদায় হাজার পাশে না হুজুর মুসাল্লাল্লাহু তাইকে শাহরিন হাজা ইবা খামাস তো তোরা না জানো বেগুন আবার মারা দিয়ে গিয়ে ইবা হাজার মার দিয়ে না জানো আর না জানি তুই জিলহজ মাসে না হাতে ইবা হন দিন ইয়া হনসস কি মক্কাতে না জানো ওদের না জানি কি তো না হবে ইবা হন দিন আরফাতের দিন ইয়া তোরা না জানো ওদের না জানি কি তো না হবে তো সাহাবায়ে কেরাম বলে কি বল ওরা জানি দিন জিলহজ মাস আরা জানি দিন মক্কা শহর আরা জানি দিন আরফাতের দিন কিন্তু রাসূল যদি এমন হয় ইবা জিলহজ মাস না মুহররম মাস ইবা ইয়া মক্কা না মদিনা ইবা আরফাতের দিন নয় আশুরার দিন আর জানানি কেমন হলো কি রাসূলের গান মাথার মধ্যে তো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ভয় পেল ইয়া আল্লাহ নবী মুসাল্লাতে গিয়ে খারে হয় সাহাবায়ে কেরাম বলে হত আল্লাহ রাসূল ভালো জানে আর নবী গীবতের পরিচয় দেয় যিকরুকা ফাকা বিমা ইয়াকরাহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী গীবত হয় উদ্যোগে তুই তোর ফনাবাইয়ের এমন কিছু আলোচনা করিলে এবার সামনাসামনি করিলে এবার তোর খারাপ লাগিব উদ্যোগে অনর্হন মুসলমান ভাইয়ের এমন কিছু আলোচনা হবে দুর্গম জিনিসের সামনে হইলে এবার তোর খারাপ লাগবে ইয়ানোর হচ্ছে কি এখন সাহাবিকে প্রশ্ন করে হুজুর ইতে গড়িয়ে দেই হোদ দে আজ মিশাত আছে ইয়ারা বহুত মানুষের আমলে ওই না হতো গিবত এই গিবত মিশাত আছে গিবত ফতোয়া বাজুরা ধরে দিয়েছে ইতে গরম না হই না লড়লে তো বইয়া নাই ওই হ্যাঁ ওয়া গায় রমজান মাস রোজা নয় মসজিদে গিয়ে শুরু করে গিয়ে মিনাজ জোহর ইলা আসর জোহর তো আসর করে রোজা করতে হইতে তরহারি দিয়ে বা খাইয়ে দুয়া গিবা খাই মজা নাই হইতে গিবা খাইয়ে রোজা নাই
গিবত গরি গরি রোজাইবা নষ্ট করে ফিরিয়ে দেয় হাজার হাজার মুসলমান আছে এতাল্লাহ গিবত খারে হয় আল্লাহর পয়গম্বর যাতে পরিচয় দিয়ে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন যে কিলা ইয়া রাসূলুল্লাহি আফারা আইতা ইন কানা ফি আখি মা আকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইজিন খোরি তার বাইবের ভিতর আছে ইতে গর্গে আছে বিয়ে ভোট দে না আল্লাহর পয়গম্বর হতে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা আল্লাহর পয়গম্বর জবাব দেন আছে যে ইন হইলে গীবত নাই দেখলে কেন বানাইয়ে মিথ্যা অপবাদ দিলে কি গীবত কোনবার আর মারাত্মক বুঝছো না কথা স্যার বুঝিল গীবত আসা কথার নাম নাকি মিশা কথা না মিশা কথা কই দিতে না বুঝিল মিশা কথারে গীবত করতে না হাদিস আসা নরে গীবত করতে আসা কইয়া না উদ্যমানে অপরর এন কিছু কথা হইয়া জিন ইবার সামনে হইলে তো খারাপ লাগিব এলে কিছু কথা কই উদ্যমান হইলেন এই কথা ইবার ভিতর কাহিল সত্য হইল গীবত আর হইও যে কথা যদি বাস্তব লাগিল নাই শুধু অনলাইনে পাইও যে ফেসবুকত পাইও যে তোমার দল নমিলে দেই বা অন্য দলের মানুষ দেই ওহির মতো করি ফেসবুকের বিশ্বাস করি দালাল গাহার তাইলা ইনি সালাম করার জন্য নুরু সালাম করার দবাই ফিডের মাঝিরা ফিডে এডে না হাইলো ময়দানে মাহাজের থামি ব্যক্তি ঠিক এটা একটা ঠিক করে পাইতে আরে ইয়ার আগে হইতে বেটি বেটি দুকা হন্নত থাকতে আগে জানেন না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান অনেক অপরাধ উদ্যোবানে অনুপস্থিতিতে এন কিছু ব্যাপারে মন্তব্য করলে ইয়ার সত্য হইল গীবত মিশা হইছে অপবাদ গীবতর গুণাত্মক বাড়া অপবাদর গুণার মারাত্মক গীবতর গুণাত্মক অপবাদর গুণার মারাত্মক এবারে হয়তো গীবত রমজানের মধ্যে গীবত যে মজা ইয়ার দেশের বহুত মানুষ গীবত তার সাইও মজা আল্লাহ ব্যাগগুলোর গীবত তো হেফাজত করো গান হদিন গীবত আছে তো ওয়াজিব সাধারণভাবে অপরের সুর বানাইবার নিয়তে জিন দুশ্চর্চা করা যায় কথা হওয়া যায় উদ্যোগানে এই নিমিত্তে গীবত খারাপ কিন্তু হদিন গীবত আছে যে খামা হাই ধরা বললে আমার গীবতে হামলা করতে হইলে আমার করতে হতে এই গীবতের ভিতরে নজরে যেমন হনক্ষ মানুষ ধর্মীয় আলোচক ইসলামিক বক্তা লেকচারার ইংরেজি মাধ্যমে এখন লক্ষ লক্ষ মানুষের ভক্ত ইবে যদি কোরআন হাদিস হনক্ষ আয়াত অথবা রাসূলের হনক্ষ হাদিস অপব্যাখ্যা করে মানুষ যদি সন্তুষ্ট হয়ে যায় ইবে ব্যাখ্যা বুঝানোর ফলে যদি মানুষের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যায় ঈমান আমল নষ্ট হয়ে যায় তাহলে সেই যুগে উম্মতের উলামায়ে কেরাম যারা আছে এদের একজন জাতির সামনে ওই বিষয়ে সতর্ক করা ওয়াজিব না সাধারণ ধর্ম বলি কেন বিগত করে আর বলো এবার ডাইলে কেন ইবে 1 লাখ মানুষের সামনে হটাইয়া কইরে গেল মানুষ যখন হটাইয়া শুনে বিশ্বাস করে তুই বের একজনের ডাইলে কি হলো কি বুঝছ চালু বসো এটা লাই জারার মাধ্যমে কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা যার কারণে সাধারণ মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে মানুষের ঈমান আমল রক্ষার লাগলি ওই আলেমদের কথা নকল করি এই বিষয়ে কোরআনের মতামতিয়া হাদিসের মতামতিয়া এভাবে যারা বর্ণনা করি কি যারা ভুল অতএব এর যদি সঠিক আমরা এই ব্যাপারে সতর্কতা আগে এভাবে বললাম না
ওয়াজিব নহলে মানুষের ইমান আমল নষ্ট হবে। 2 নম্বর, হনাক্কার জায়গার মধ্যে হনক্য সরকারি কর্মকর্তা, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মনফুর হোক, মনফাই হোক, যে দূর জনগণের হক যদি নষ্ট করে তো সরকারিভাবে বরাদ্দ একভাবে ইবে বরাদ্দ আরেকভাবে সরকারে বরাদ্দ দিয়ে যারা দিবেন গরিব সাহায্য অভাবী সাহায্য দিবেন ইবে একটা দল সাহায্য এটা কুটিপতি হইলে দল দেবা আর জনত্তর বিকারী দেখাইতে না পার বলি যাবে ইতারে নজর দিয়ে আপনার নজর মানবতার বিপন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা বাস্তা আইতো আতিক একদিন মেহমান হনুকে নাও ভাই খানা হাইতো না ওইয়ের বাইরে দেখতে লম্বা নিচে মশা নিচে গরু গাড়ি যায় ইব্রাহিম আলাইহিস সালাম হাতে কে পাঠাই না হাতে না হয় আই বাতা এটা তোর বলে গেলে আই বাতে দে বসি বাতের দূরতা না দেখি তোর বুক লাগিয়ে দেবে দূরতা আমার তো ঢুকাইছি ইব্রাহিম আলাইহিস সালাম হাতে তো বিসমিল্লাহ না হয় আল্লাহর নাম না করে জাদুল আব্বা গো উঠ আল্লাহ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দরবে ও ইব্রাহিম আর পয়গম্বর মানুষ জীবনের কত দূরে সরে দিয়ে তুলে দিয়ে বাপ্পার উপর এবার আমার টাইগের বাপ্পা এটা আইন নাম লম সারা 60 বছর হুজ্জত দিবার আইন আলাদা দিয়ে হতা হবে তাহলে আর দরটা হবে অভাবী মানুষ বাজার করিতে পারে রুজি রোজগার করিতে অনেকে ইতার দেশের সংবিধান অধিকার দিয়ে যে কোনো দল করিব ইতে আর দল নগরে বিদায় দেয় আই আর দল সাপোর্ট করে দে কোটিপতির হাতে সরকারি বরাদ্দ দিয়ে কিন্তু যারা হকদার এটা আর দল নগরে দে মোদি মনোর রাষ্ট্রীয় দিও মন্ত্রীও প্রধানমন্ত্রীও ফিরত ধন্য অন্য এটা আরো ইশারা লাগাই দিচ্ছে এটা আসছে 5 নয় 60 হাজার দেখছি দল কি করতেছে না মানবতা হয়ে যাবে জাতির লাই দুকাবাজি করে ইসলামের শিক্ষা কি এটা লাই যে সমস্ত জায়গার মধ্যে ঘটনা এই নয় যাইব তুই যদি তোমার দলতে নামাজ দিতে বড় ধরনের খিয়ানত করে দিল যেই দলের যারা সরকারি কর্মকর্তা সরকারি বরাদ্দ দিবে যদি সঠিকভাবে বন্টন না করে উপরস্তর কাছে যে এরা ওই কন্যার ওয়াজিব এটা কি করতো হাতে না আইবা এই নগরের ভেতর বই আগুন ইত্যাদি কি করতে সুজের না মারে এর গড়া করতে গেলে আজ জনগণের প্রতিনিধি দিবে আসবে শুরু করে দিল বড় জনগণের যথাযথ হক যার হক দেখা গেল না আইবার শুরু মানে দিল 3 নম্বর হনাক্কার দোয়ার মধ্যে কেজিয়ে দেবে নজর আন্দাজ দিলাম দুটা ভাজি করে জনগণের কাস্টমার অনে জানা তাহলে অনেক মানুষের তো হইবেন কি ওটাইতে দোয়ারতুন বাজার করলে কেউ শেয়ার করিস ইতে 1 কেজি সন্দেশ গেলাম তোরা সন্দেশ একদম আচ্ছা এখন যেটা রোদ্রে বানো হই গিয়ে দেবে না নয় কিয়া ইয়ান হই যদি ইতে শুরু করে বললাই না মানুষের দুকাতুন বাজার দুকাতুন বাজার এলে সমাজের মধ্যে হলো মানুষ অন্যায় করে জুলুম করে মানুষের বৈদ্যুতিক দেখা মানুষের জায়গা জমিন দখল করে ক্ষমতার পাওয়ার তাহার অথবা বংশীয় পাওয়ার তাহার সন্ত্রাসী কায়দায় মানুষের উপর জুলুম করে এই মানুষের বিয়ে করে যায় প্রশাসনের কাছে অথবা জেডে গেলে মানুষের সমস্যা সমাধান হইব এটা জেগিরে সতর্ক করিল এটা জেগিরিদের নামে অভিযোগ কর কি বুঝবি না আমাদের এই সমস্ত ইনসারা এন অনর্থ বই বই গেলে ইতে এন ইনারা হয়তো দিব ইনারা হয়তো কি তুলে এই সমস্ত প্রকারের গিবতের ভিতরে নবরিব
তিন নম্বর গীবত করলে ক্ষতি কি? গীবত করলে ক্ষতি কি? এক নম্বর ক্ষতি হইতে গীবত জিয়া না জিয়া হলে মানুষ হলে যেভাবে মজা করিয়ে করে কিয়ামতের ময়দানে গেলে দেখা যাবে যারা গীবত করছে দুনিয়ার দিনের আমল নামা সাধু যাবে কি যাবে সাধু যাবে কিয়া অর্থাৎ গীবতের গুনাহ এমন গুনাহ যে গুনার দ্বারা মানুষের সোয়াব নষ্ট হয়ে যাবে হাসদ হিংসা হয়ে দাঁড়িয়ে এই দুনিয়ার গীবত হিংসা এমন গুনাহ ইনে মানুষের আমল নষ্ট করবে মানুষের আমল নষ্ট করবে এটা লাই গীবত হারাম হইতে প্রকার জিন আছে ইনসান আছে এনে বল কইরে সময় হারাই বললে জিন আর গীবত করি ইনত তো নিজের জুবানের হেফাজত দিবে আল্লাহ তৌফিক দাও আমিন হাদিস শরীফ হচ্ছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতের গুনাহ জিনার গুনাহ থেকে মারাত্মক হ্যাঁ গীবতের গুনাহ জিনার গুনাহ থেকে মারাত্মক এটা আমরা জানি জিনার গুনাহের খুললে নিকৃষ্ট গুনাহ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গীবতের গুনাহ জিনার গুনাহ থেকে মারাত্মক কি আল্লাহ বলেন হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন হাতে ওতে গীবতের গুনাহ জিনার গুনাহ থেকে মারাত্মক কিয়া কয়েকটা কারণ এক নম্বর মানুষ গীবতের গুনাহ মনে না করে জিনারে গুনাহ মনে করে জিনারে কি মনে করে গুনাহ মনে করে গীবতের গুনাহ তো মনে না করে গুনারে গুনাহ মনে না করে ইয়ে মিলে বলে অপরাধের অপরাধ মনে না করো ইয়ার তো বড় অপরাধ নাই গুনারে গুনাহ মনে না করো ইয়ার তো বড় গুনাহ নাই এটা লাই আল্লাহ পয়গম্বর হতে গীবতের গুনাহ জিনার গুনাহ তো ও মারাত্মক বিবাদ কোনরা হইল না কষ্ট লাগলো হ্যাঁ বুঝছই আর দেশের থেকে মধ্যে মশলা দিচ্ছে এটা আল্লাহ গোসল খাই দেখি 1 ঘন্টা মেহমান যার কিন্তু বুঝো হায়াত বেশি কম হায়াত নামাজ বিহীন আজান দিশুর হয়ে যায় আজান বিহীন নামাজ দিশা নিয়েছে এটা কি দল করার দল আর কি করিব ইমান নীতি করো রাজনীতি ভর্তি করবি রাজনীতি করতে করতে হন ইমান হারা বিল সব খবরের মধ্যে কত দল প্রচার করে গীবতের গুনারে মানুষ গুনাহ মনে না করে জিনার গুনারে গুনাহ মনে করে তাহলে গীবতের গুনারে গুনাহ তো যাতে মনে না করে কি আমি বলে না এটা রাসূল হতে গীবতের গুনাহ জিনার গুনাহ তো মারাত্মক এক নম্বর 2 গীবতের গুনাহ জিনার গুনাহ তো মারাত্মক যেহেতু গীবতের গুনারে মানুষ গুনাহ মনে না করে এটা তওবা করিব এটা কি করিব অনেক কাজ জিনিস তওবা করে তো হতে গুনাহ মনে করলে না অপরাধ মনে করলে না এখন গীবতের গুনারে যেটা অপরাধত্ব মনে না করে তওবা করিব না জিনার গুনারে গুনাহ মনে করতে তওবা করিব তাহলে গীবতের গুনাহ তওবা নসিব নয় জিনার গুনাহ তওবা নসিব হয় এটা লাই রাসূল ফরমাতে গীবতের গুনাহ জিনার গুনাহ কোনো মারাত্মক 2 নম্বর 3 গীবতের গুনাহ জিনার গুনাহ কোন মারাত্মক অর্থাৎ জিনার গুনাহ করা যায় অনেক গোপনীয়তা রক্ষা করে জিনার গুনাহ কি রাস্তা ধরে না না অনেক গোপনীয়তা রক্ষা করিয়ে দেয় দরজা জানালা লেক সব কিছু বন্ধ করে গোপনীয়তা রক্ষা করিয়ে জিনার গুনাহ লিপ্ত হয় আর গীবতের গুনাহ করে প্রকাশ্যে এটা নাকি আমরা এটা লাই রাসূল ফরমাতে গীবতের গুনাহ জিনার গুনাহ তো মারাত্মক নম্বর 6 গীবতের গুনাহ জিনার গুনাহ তো মারাত্মক মুহাদ্দিসিনে কেরাম বলেন হাতে অর্থাৎ গীবতের গুনাহ দ্বারা মানুষ অহংকারী হয় জিনার গুনাহ মানুষের নরম বানাইল
যেমন সমগ্র মানুষ যদি জেনার পড়া লিপ্ত হয়ে যাবে আল্লাহ ইয়াজুবিল্লাহ মারাত্মক করতে হবে জেনা করে যাচ্ছে উন্নতি হলো মানুষের ইমান বাড়িয়ে যাচ্ছে এই অবস্থায় মারা গেলে কাজ এই অবস্থায় মারা গেলে কাজ খুব সতর্কতা আছে খুব সতর্কতা অনর্থ মানুষ জেনার গুণা দলি খারা খারা হয়নি একদম মুখিটা এটা আরো নিজে নিজে লজ্জিত হয়ে যাবে শতানো দুর্গা তৈরি করে গিয়ে এটা কত সরবিন দেয়া ও আল্লাহ কেন করলাম তোর গুণা কেন করলাম শতানো দুর্গা তৈরি আল্লাহ আমার বললে ধরনের আমি তো বড় মারা মারিব এটা আরো তৈরি হয় নরমও কি হয় আর যে গিবত গিতে এটা গিবত করে আর কি হতে বক্তব্য বাজানো না সুলি হিলাই হতে নৌনা জনসভা না দাও আগে এইতে বক্তব্য আগে নৌনা আদৌ শুনিতে না দাও টাইম করে দুই মানে কি দেখো দুই দিন স্টেজ না ওইতে যে আরেক পার্টি জিবে আছে গিবত করে কি দিয়ে না অহংকার মনে করতে না দেখো না দুইলেই দে আমার তাহলে সব জানা করে কি দিবে নরমুখী হয় আর গিবত করে দিবে আর অহংকারে গিয়ে নরমই দিবার উপর আল্লাহর রহমত আইবার সম্ভাবনা আছে তওবা করার সম্ভাবনা আছে আর জীবন তো অহংকার আগে এই অহংকারে মানুষ হলো কাছে আল্লাহর রহমত জাগানো অনেক মানুষ আছে যারা মধ্যে উড়িয়ে কদল আছে নিজেরা বেশি ছোট মনে করে গাঙ্গের বড় ছোট রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ায় বড় যোদ্ধা জেডে জেডে মজি দিয়ে রশি দিয়েই নেয় না নয় এবার নিজেরও কোনোদিন বড় যোদ্ধ হয়ে বোঝাল লইয়ে নাকি না মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফটতে উড়িয়ে কি হবে বুজুর্গি কি हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया ওলা তো বুজুর্গি চিরকিরি না তো না আরেকটা আমার গোলাম হিসেবে কবুল করো সুবহানাল্লাহ কিছু মানুষ আছে মধ্যে উড়িয়ে উযু হালাম বানায় নামাজ দোয়া পড়ি মুনাজাত করে কি হয় ও আল্লাহ মানুষ বেকুব আইটি আইন বানাই আইন নামাজ পড়ি আর মাফ করি দাও আল্লাহ বলে ফেরেশতা হলো বলবে সাওয়া ইতে বলে উঠে দে ইতে উঠে দে না আয় তুলি দে ইতে উযু বানাই দে না আয় তৌফিক দিয়ে দে ইতে নামাজ পড়ি দে না আয় বলি বলে তৌফিক দিয়ে দে ইতে আর তো মাফসা ইতে মাফ নাই ইতে তো অহংকার আছে আয় হর দিবে বেশি খারাপ আই রে আমি বেশি খারাপ তার বিপরীত আরেকজনের ফোন তেউড়িয়ে কি কর উযু বানাই নামাজ পড়ি মুনাজাত করে দেড় হতে পরওয়ারদিগার আলম মানুষ ব্যাগুন গুম অনেক দয়া করে আর চলিও বহুত মানুষ আছে যে উযু বানাই না পারে পানি ধরি না পারে অনার পানি ব্যবহার করিবার তৌফিক দান করিও বহু মানুষ আছে যে দিয়ে নামাজ পড়ি না পারে অনার কোমর শক্তি দিয়ে দেই আই নামাজ পড়ি ফেললাম আল্লাহ দেখি অনেক করিলে না কিছু নগরি আরেকটা নাম বাকি আছে ইয়ান অনেক করি দুনিয়ান কি ইয়ান নিয়ে বাবা গলতে এই পর্যন্ত আই যদি গিন গুনাহ করলাম পরওয়ারদিগার আলম আর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিও বান্দা যাতে এম হয় আল্লাহ বলে ফেরেশতারা ডাইরা হয় দো আমার ফেরেশতা আর বান্দাই যখন বিনয় ভাগিয়ে নম্রতা ভাগিয়ে উঠতে দিছে খোদা আয় তুলি বলি উযু বানাইয়ে দে নিজে খোদা আয় তৌফিক দি বলি নামাজ পড়িয়ে দে নিজে খোদা আয় তৌফিক দি বলি ও ফেরেশতা সাক্ষী দাও আর বান্দাইবা সমস্ত গুনাহ আয় মাফ করে দিলাম সুবহানাল্লাহ নরম জায়গা আল্লাহর রহমত এত জানার গুনাহের গুনাহ মনে করি নিজে নরম হইও যে আল্লাহ দয়া
যদি তওবা করে আল্লাহ যদি মাফ করে দিয়ে এর শেষে দেবে কিন্তু গীবত করেন না যেহেতু গীবত করে আর নিজের অহংকারী বাবা মজা হবে পুরি বিলে দিলে এটা তো জিন্দেগি তওবা করার নয় গো এত আল্লাহ রাসূল হক গীবতর গুনাহ জানার গুনাহ তো না 5 নম্বর গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক কাজ হতে গীবতর গুনাহ ইয়ানত মধ্যে দুই ধরনের হক আছে গয়দা আল্লাহর হক আর গয়দা বান্দার হক জানার গুনার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট হয়ে যায় গীবতের গুনার মধ্যে দুইয়ের হক নষ্ট হয়ে দুইয়ের হক কেন ওকে মেসাল দিলে বুঝবেন আই হুজুরের গীবত করি কথার কথা যতক্ষণ পর্যন্ত আই গর্বি দিয়ে হুজুরের হানত না যায় এখন পর্যন্ত আল্লাহ যদি হুজুরকে যেই হুজুর হতে দেয় ও মানাতুল মারুসা আমার গীবত করি ইয়ার আর আল্লাহ হক নাই ইয়ার হুজুরের হক করি যতক্ষণ হুজুর আর মাফ না করি ততক্ষণ মাফ হতো না ছয় গীবত এনে সাবধান দুইবার টাকা মারা তো বহুত মুশকিল আছে যার গীবত করি ইবার হালত যদি খবর ইয়ার জাগে হয় ইবা বান্দার হক যাবে বান্দার হক হলে আল্লাহই মাফ করতে না যখন বান্দা যায় মাফ না তোলে জানার গুনাহ হক নষ্ট হবে আল্লাহর গান গীবতের গুনাহ মধ্যে হক নষ্ট হবে আল্লাহর হক বান্দার হক দুইয়া এটা আল্লাহর পয়গম্বর হদা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতের গুনাহ জানার গুনাহ তুলো মারা ইয়াদুর খাতার বুঝাতে না গীবত করিবা না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিবে বুখারী শরীফ লেখে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল-মুগীরা এই ইব্রাহিম ইবনে আল-মুগীরা এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বুখারী শরীফের আসল নাম আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি ইয়ালে বুখারী শরীফের নাম বুখারী শরীফের কিতাবের নাম এই বুখারী শরীফ লিখিত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তে বলতে সেই তারিখুন আজ জানিত করিতে গীবত করার নাম হারাম এই তারিখুন আজ এই পর্যন্ত কোনদিন অনকিয়ার গীবত নয় সুবহানাল্লাহ গীবত নয় আর ফকির বলিছে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুম যাইলে যদি অনেকে কইলো গীবত দিত হুজুর বলে হইতে দে ওয়া তুই কুড়ির উপর হান্ডা না বা আয় হান্ডা না ইয়া তুই গইলে কা আয় কইলা কা আর কত তুই উনি লগে নলে আজ দিবি কিয়া শতান ছিল কত তোর শতান হও আসবে কি শতান আর জিবে কোন নিবে শতানের ভাই শতান হও বিশক্ত শতানের ভাই বিশক্ত আচ্ছা লাভ মু গেলে সব নলে আজ দিবি আচ্ছা অ্যাঙ্গরিয়ে যদি হলক মানুষ সতর্ক যাবে যাবে এটা আর কোনদিন গীবত করি সুযোগ পাইতো না এজা মানা করলে ফেসবুকে পোস্ট একটা লইবে বেশি হলকার আর বিয়ের কথা হচ্ছে সে তার কথা না তুই কথাই কি হতে গুনার কথা কিন্তু পুরি বইতাই নি তোরা হামসার দরকার বাইরে যা এটা লাগ গীবত নো করিবে নো শুনিবে হনিকে গীবত করার পর লাগে ওই জবান বন্ধ করো কি না শুনি পরে মারো বলছো কিটা রাখার কথা করবে সব হবে জাসামনা ফুলসারা জাসামনা হাসর জাসামনা সাকরাতুল মউত এটা গীবত করিবে সব হবে এটা লাগ গীবত নো করিবে গীবত নো শুনিবে আল্লাহ পাক তোর তৌফিক দান আমিন দুই নম্বর হিংসা আরো হিংসা মানে হিংসা নয় হিংসা হয় যে দুয়া শব্দ উগ্র নাম হাসদ আর উগ্র নাম গীতা উগ্র নাম হাসদ আর উগ্র নাম গীতা হাসদ মানে হিংসা হয় যে অপরের উন্নতি দেয় নিয়ামত দেয় নিজের দিলের ভিতর জ্বালানি সৃষ্টি হয় তার নাম হাসদ ইনা কথা বোঝেন না জানিস পরিবেশ বোঝানোর নাই মানুষ ইচ্ছে চাইতে মুশকিল তো
হিনা ইন বেশি এলাম ভালো হইল চক্ষাটা দেখে হয়ে যেতে খারাপ ভিতরে রাখাই যাবে পরিবেশ নিয়ে কথা মানুষের মেজাজ বুঝলে বলিলে তো কিছু হতাই এবার না হঠাৎ আলু বেল হয়ে যাবে আর দিনই হাম দিনই তরিকে ওয়াজ দম খরচ দিনই তরিকে ফেললে গরিবে বলে মানুষ একটা দরকার যান না আমার ট্রেনে ব্যস্ত গলা এই 50-60 দিন অংশ গলাতে বাইরে যাবে দিন প্রতি জুমত গলায় ব্যস্ত আবার নেমে যাবে আবার গলা সেটা মনে জায়গা 2000 তো বললাম ব্যাগগুলো 14 গোষ্ঠী জুম মরি গিয়ে ব্যাগগুলোর ব্যাগ ছোটকে বাদ দিয়েছি ওর মানে দিয়ে আদি একটা হইল করতে পারবো না ঢুকে দেরি না ভালো পাবো না তাহলে কি নবী মিলে জানকে সব আমার খালা দিয়ে আমরা ক্যাক করে দেবো আর 210 মিনিট আনি সব হিংসা হারে হবে যে আরেকজনের উন্নতি দেয় এটা যদি জ্বলানি শুরু হয় অনেক জায়গায় নীরবে বৈদিক আমাদের খানা খবর দিতে ওরা আর দরিদ্রের বউ বিদেশ গেলে মাশাআল্লাহ সভা মরুয়া সভা খাওয়া ঘরের মধ্যে আসাম সবার গর্ব মালিকও গিয়ে গাড়িও লইয়ে বেজুর গাছ পরিবার গিয়ে মা বাবা রস ঘরে বেরিয়ে বন্যা সে খুব বিয়ে দিয়ে নিয়ে হ্যাঁ ইতিমধ্যে অর্ডার জায়গা একটা লইলে মার্কেটও করে নির্দ্বিধায় যদি আমার মুখদি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাইরে যেটা বুঝি পেলে আমার দিন হাসত মুক্ত আমার দিলে থাকবে আর যদি সিয়ারা খাওয়া যায় অনেক ফোয়ারি বা গেই তো দেখি এত বছর এই যে আমার বড় করে ইটার বয়স হাফ অধিক করি এই জলে বুঝিবেন তো আমার তো হাসপাতাল রোগ আছে চিকিৎসা করা আছে চিকিৎসা করা আছে নবীকে কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنة كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মত হাসদ বাসো হিংসা বাসো কিয়া সোয়ানা লাহরে আগুন ধরায় দিলে আগুনে যাবা লাহরের অস্তিত্ব নষ্ট করে দে ও নমাজিয়ল নমাজ যত করিবে রোজা যত তাহ হজ গর যাকাত দ এশারা শ্বাস তাওয়াবিন তাহাজ্জুদ তেলাওয়াত দরুদ শরীফ যত আমল করিবে গর আরেকজন উন্নতি দেয় যদি ভিতরে জ্বালানি রূপ তাহে দেয় হাসদ যদি অন্তরত তাহে দেয় তোমার সুগিরি আজিগিরি যত বড় মহাদ্দেশ হইবে যত বড় বক্তা হইবে যত বড় মুফতি হইবে যদি অন্তরের ভিতর হাসদ তাহে দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব ফানা লাহরি আগুন ধরে দিলে আগুনে যাবে লাহরি নষ্ট করে দিয়ে যত আমল করিবা গর গই দিলের ভিতর যদি হিংসাটা হয় হিংসায় মানুষের আমল নষ্ট করে দিব নাউজুবিল্লাহ तुम हो आपस में गजब डॉक्टर इकबाल कहते तुम हो आपस में गजब ना तो वो आपस में रहीम तुम हो आपस में गजब ना तो वो आपस में रहीम तुम खता कारो खता दीवो खता पूछ करे चाहते सब है के हूँ औज सुरैया पे मुकीम पहले वैसा कोई दातु करे कल्बे सलीम डॉक्टर इकबाल সাহাবায়ে কেরাম এবং আরাম মাসখানে পার্থক্য বর্ণনা করেন তারা ছিলেন দয়ার আতর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন দয়ার আতর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন ক্ষমাশীলা আমরা সবই দুষ্টি কুজি যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে
আর আরা প্রত্যেকটা সেক্টরত একেবারে একজন কৃষক হইতে ধরি একবার প্রধানমন্ত্রী পর্যন্ত, একজন নাজরাহানার উস্তাদ হইতে শাইখুল হাদিস পর্যন্ত হননা হনভাবে এই রুগিয়ানের তো খালি না, খালি না। হাসত নগরিবে গিফটে করিবে, গিফটে কি হাসত না আনে আরেকজনের উন্নতি দে ধ্বংস কামনা করো, নিজের হাসা আগার আকাঙ্ক্ষা করো। হাসত না আনিয়ে আরেকজনের উন্নতি দে ইটার কি যোগ্যই আর রাখবে সমাজ সমাজ নোয়ার দিতে তৈরি যোগ্য এবার হয় কি হাসত আর বইতে গিফটে, গিফটে মানে আরেকজনের উন্নতি দেয় গিয়ে দোয়া করো, অমুক করে দিও আরো দর দিলে অনেক তো নজর ইতার দোয়ান আরো মাসাল লবে তো বললা আর একটা দর এটা মানে গুণা নেই, এটা গিফটে শুধু একটা করে মানসিকতা চেঞ্জ করা হবে। দিয়ে দিবে কিন্তু দিয়ে দিবে কিন্তু বললা আরো দাম করো, অসুবিধা নেই, গুণা নেই, ইতার কি যোগ্য আর নেই শেষ। এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তার কারণে ট্রাক এত বড় কি অ্যাক্সিডেন্ট হয় তার মালা ট্রাক একটা মুড়ি না যাবে এই লে কামনা করো মানুষকে দুম করে দোয়ান বুঝি হতা যে সাহাবী আল্লাহ আপনি তো দোয়ান বলেন যে মানে ওন দিল্লি তো সাহাবী যে হাওয়া দাও খরচ বগরি যে হতা বহুত কিছু সাথে দে বুঝিবা যে শেষ এটা দিলে বলতে বহুত দিয়েছে হিংসা হাসবে বড় তাহলে হাসত নগরিবে গীবত নগরিবে হিংসা এবং গীবতী নেয় মারাত্মক দে যার কারণে যত আমল করিবেন করো আমল ব্যাগকে নষ্ট হয়ে যাবে, আমল ব্যাগকে নষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد আল্লাহর পয়গম্বর ফরমান দে তোরে তুই হাসদ তুমি দূরে রাখো, জোরা দিলে দিলে ডলাই মানুষের প্রিয় করে হিংসা রাখিতে তুমি বেশ ডর ইয়া জোরা পে হরাইলে মরি যাবে দেরি দুজুগর না যাবে। কিন্তু হাসদ যদি অন্তরত তাহে দেয় এই হাসদই আমার আমল যাতে বেগিন নষ্ট করে দিব, আমল একখানা না তাইলে আল্লাহর দয়া না হইবে, আল্লাহর দয়া যদি না পাইলে এই জান্নাত তো যেতে পারিবে। এটা লাইন এই জিহ্বা এবং কলব ইনো কিন্তু মানুষের শরীরের রাজা, অঙ্গ প্রত্যঙ্গর রাজা হইতে দুই জিনিস, একখান জিহ্বা আর একখান কলব। জিহ্বার মারাত্মক রোগ হইতে দুই নিজে হতা গীবত, কলবের মারাত্মক রোগ হইতে দুই অহংকার হাসদ, অহংকার হাসদ। মানুষের শরীরের মধ্যে যদি রোগ হয় শারীরিক নতুন ডাক্তার তার, আর যদি কলবত রোগ হয় কলবের নতুন ডাক্তার আছে। এখন শারীরিক রোগ লইয়ে যেভাবে আমরা ব্যস্ত, শারীরিক ডাক্তার লইয়ে যেভাবে ব্যস্ত, কলবের রোগের চিকিৎসা করি বললে অনেকে রাখে প্রস্তুত। অথচ বেশি জরুরি আছে যে শারীরিক রোগ উত্তম করা কলবের রোগীর চিকিৎসা করে। কি কি হাম করলে আর কলব পান অহংকার মুক্ততা আছে, কি কি আমল করলে আর কলব পান রিয়া মুক্ততা আছে। এই জাতীয় এই বিষয়হীন আগে বিভিন্ন ওলামায়ে কেরাম মুরব্বী হলেন, হ্যাঁ বিভিন্ন আল্লাহ ওলিয়দের কাছে মানুষ যেতেই যে সবগুলো যে এরকম হইতে হুজুর আর কিছু আমল শিখে দিও, আর নামাজের নৈতিক না থাকে আর কিছু আমল শিখে দিও, আর তো না একবার শুধু গুণার তো চলবো একবার গুণার কল্পনা হয়, আর ঘুমের সাথে না তো গুণা করতে মনে হয় এই ইনজেন নহয় এই আর কিছু আমল শিখে দিও আগে আসি একটু পরিবেশ। আর এখন ধরো কি যত নলই পাই ডাকা দিতে গেলে হুজুর রোহিঙ্গালে তারা বোঝে না কি হইতে আগে বলতে হুজুর আয় রাতে ঘুম গেলে খারাপ খারাপ স্বপ্ন দেখি, ভয়ানক ডরানো স্বপ্ন দেখি, রেখে দিয়ে ঘুম নয়। একটা আমল শিখে জন যাতে করে শান্তি ঘুম দেখতে পারি।
হুজুরা সামনা বিরুদ্ধে সামনা মনন্নতা আপনি সবসময় গুনার কল্পনা হয় নামাজের নিয়ত বাঁধিলে এক হাজার কিনকে দিয়ে ছুটে যাবে কিছু আমল শিখে যখন যাতে যদি আমল শুদ্ধ হয় ঠিক মতো গরিব পারি এক যুগ আছে দিবা আর এখন আগে দিয়ে গিয়ে যে তোরা আলম ডাকাতে যেতে গেলে আরেকজনের ইশারা করে দিব আর ইশারা করে দিয়ে রাখিয়ে দিতে মারে দিয়ে ব্যস্ত হয়ে যায় আগে মানুষ আলমাল একটা জিনিস জানি বলতে আগ্রহ ব্যক্তিটা বোঝা যায় যে দীক্ষা পুজোর মান তারা পুজোর মান করতে সেলফি লেভেলে আমার করা যাবে একটা লাইফ সেলফি আছে বাসা আছে ওয়াজ দিই আওয়াজ আছে যে ওয়াজ করে जो बात दिल से निकलती है असर रखती है कोठियार मुफ्ती साहब हुजूर रहमतुल्लाह अलैह जिंदगी অনেক কেন বয়ান পরিপূর্ণ করি না পারে আইন্দা মানুষ বিয়ে দিতে ইয়ান কত নিত্যটানি কত নাটক লাগি হোক কত ইংরেজি মারি কত উর্দু মারি কত ফার্সি ওরে বাপ রে বাপ কিন্তু মানুষ ব্যাপার হয় না ওরসব বলিনি না সাহায্য দিয়া দিলে মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম যখন শুরু করার সাথে সাথে মানুষ দরকার শুরু সবুজ পানি খাওয়া আদায় সবুজ পানি বেশটম কি ইতারা দিলতুম বলি আরা মুগতুম বল বেশটম কি শুনলি দিতারা দিলর খানা শুননি আর আরা শুনিতা সামরা খানিয়ে নিয়ে যে বেশি তো দুটো নম্বর দিব না কি নম্বর ওরা ওয়াজ খালি সুন্দরই মোরি ভরি দিন এশারো হবে তাটা না শেষ হবে কিন্তু ডাহার ঘন্ট দবাজ তলঘাট বুঝে যাবে এদ্দুর যাইয়ে দুটি হতে গেল আর পুরো দিনটি ওয়াজ না কম জিনিসটা যাইবে না আরেকটা ভাবে দিন আইন বসিয়ে দিতে আল্লাহ এত লাই এখলাস দান করো এখলাস দান করো বর্তমান বাংলাদেশের যেটুকু মুখলেস ওয়াইজ আছে অন্যতম মহিদার ভাই হাফেজ ইসমাইল বুখারীকে আসবে কোনো সাংসদ নেই এত বড় ব্যক্তিত্ব ঢাকার এত বড় একটা বড় মসজিদের প্রতি ক্ষমা অহংকার মুখলেস হঠাৎ যা বলে দিল তুমি বলি এই সামনা জানো হইতে নেই না উদ্যোগান এত বড় একজন মুখলেস আল ওয়াজের জগতে ইয়া তারা একটা যদি মাটি জানিলে এখন দিয়া বলিল বিমান ভাড়া বলিল পরে 3 জনের টিকিট দিয়ে বলিল এই সঠিক কি সঠিক মানে এই এলাকার মানুষকে রোদ ভগিয়ে দিবে আগে মানুষ সাথে আগে নজর তো সুযোগ যাইব দেখতে আল্লাহ আব্বা যদি একটু পবিত্র হয়েছে তাহাই আপনি যদি একটু পবিত্র রাখো খুব সুন্দর বয়ান করে একদম বইও আজ দিনটিয়া রোজা একটা মুসাফির আরো রোজাদার আজ শব্দ জীবন হইব ব্যাকুল কবলে যেদিকে দোয়া করিব ব্যাকুল কবলে তাহলে ব্যাকুল বইয়া আয় আমরা এলাকার হওয়াতে আমরা কাছে আপনার রাইতে কিন্তু রাখি না অনেকে রৌবি নবী হ্যাঁ বিশেষ যদি অনেকে তুমি বেশি বাজার করা জরুরি দেখি অত যদি বইতে হলে তো নিয়ে সিয়ার জড়িয়ে দিবে আমসারি আসতে ব্যাকুল বইবেন আমরা দুবাসী ফাটাবাসী এ সমস্ত ভাইয়র জওয়ান ভাইয়র মেহনত করি আল্লাহ তারা মেহনতের কবুল করি দোয়া করি ওর এই সমস্ত হাজির আগে একসময় উদ্যোগ লইলে গিয়ে মানুষ নাচ গান করতে 3 দিন খাইতে ইয়া মানুষ হলো কিছু কোরআন হাদিসের কথা হয় দিনের ধরে লাভ একবারে কিছু লাভ হবে না যখন ভৌতিক এখন তো গুণাত্মক আছে এখন যদি সাহায্য করতে করো প্রতিদিন কি বিদ্যা যেত প্রতিদিন কিছু আদম করা যেত প্রতিদিন জ্ঞান দিয়ে যেত ইয়ে বুঝে নতুন লাভ হলো আল্লাহ তৌফিক দান করতে আমি কষ্ট হলে মাফ করে দিবেন যা কথা হলে আল্লাহ আমাদের সহ আল্লাহ আপনারা আমল করতে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম